একাদশ অধ্যায় আমরা আজকেই শুরু করে দিচ্ছি। এখানে যখন নিশুম্ভবধ হলো, শুম্ভবধ হলো, ঋষি কাহিনী শোনাচ্ছেন সুরথার সমাধিকে। দেব্যা তে তত্র মহাসুরেন্দ্রে সেন্দ্রাসুরাবহনি পুরোগমাস্তাম কাত্যায়নীম তুষ্টু তুষ্টু ভূরিষ্ঠ লাভাত বিকাশী বক্ত্রাব্জ বিকাশিতাশা। যে এর আগে কথা হলো কিভাবে শুম্ভ নিশুম্ভ যে এত শক্তিমান অসুর, তাকে মারতে গিয়ে মাকে অনেক কিছু করতে হয়েছে। তার বড় বড় সেনাপতিগুলো ছিলেন, পরপর তাকে মারা হলো। আর সেখান থেকে রক্তবীজ নিশুম্ভ শুম্ভ। বলছেন দেবতারা তো খুশি হয়ে গিয়েছিলেন, এবার দেবতারা এসছেন স্তুতি করতে, হে দেবী তোমার জন্যই আজকে আমরা এই মুক্তি পেলাম, তোমার জন্যই আজকে আমরা শান্তি পেলাম। তো এখানে বলছেন কাত্যায়নীম তুষ্টু ভূরিষ্ঠ লাভাদ বিকাশী বক্ত্রাব্জ বিকাশিত আশা। অভীষ্ট পেয়ে গেছেন, হ্যাঁ, তুষ্টু তুষ্টু ইষ্ট লাভাদ, তুষ্টু ইষ্ট লাভ, ইষ্ট লাভের জন্যে মুখটা তুষ্ট হয়ে গেছে, মুখটা হাসি হাসি। হ্যাঁ, দেখবেন কারো মুখটা হাসি হাসি, বুঝবেন যে ইষ্ট প্রাপ্তি হয়েছে। যখন অনিষ্ট প্রাপ্তি হয়, ইষ্টহানি হয়, তখন মুখটা শুকিয়ে যায়। ইষ্ট প্রাপ্তি হলে মুখটা ঝকঝক করে। আর বিকাশী বক্ত্রাব্জ বিকাশিত আশা, তার জন্যে যে চারিদিক যে বলে না বি পজিটিভ, পজিটিভ হলে তখন কি হয়, আপনি যেখানে থাকবেন আশেপাশে সব কিছু জিনিস ঝকমক ঝকমক করতে শুরু করে। আর নেগেটিভ লোক এলেই যেন সবটাই অন্ধকারময় করে দেয়। যে হাসি খুশি থাকে, যার জয় হচ্ছে, যিনি জয়ী থাকছেন, যার অভীষ্ট প্রাপ্তি। একটা স্কুলে যদি আপনি যান, বাচ্চারা যেখানে আছে ক্লাস 5, 6, 7 বাচ্চাগুলো, হঠাৎ যদি তাকে ছুটি ডিক্লেয়ার করে দেওয়া হয়, তাদের যে আনন্দ, ওই যে আনন্দ, তাতে দেখবেন আপনার যদি মন একটু খারাপ থাকে কেটে যাবে। তাকে যদি হঠাৎ বলা হয় যে দেখো পরে আবার ক্লাস আছে, এখন কিছুক্ষণ গিয়ে খেলো, তখন এত এনথুজিয়াজম তার এসে যাবে, আনন্দ এমন এসে যাবে যে আপনার মনে যে দুঃখ অবসাদ কেটে যায়। আপনার যদি মনে একটু দুঃখ অবসাদ এগুলো থাকে, একটু ডিপ্রেসিভ টেন্ডেন্সিস থাকে, মাঝে মাঝে না কোনো স্কুলের কাছে চলে যাবেন, ছেলেগুলো যেখানে খেলা করছে সেগুলোকে দেখবেন। দেখবেন অনেক সময় বয়স্করা না ছেলেরা খেলছে দেখতে যায়, ওদের ওই আনন্দ দেখে ধীরে 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 ওই আনন্দ ধরে নেয়। অবসাদ মানুষকে অবসাদগ্রস্ত করে না, আনন্দ ছড়ায়, আনন্দ প্রকাশ, অবসাদ অন্ধকার। স্তুতি করছেন আনন্দের চোটে। প্রথমে পঞ্চম অধ্যায়ে যখন স্তুতি করছিলেন তখন অসহায় হয়ে, আজকে যখন করছেন অভীষ্ট প্রাপ্তির পরে, দুটোর মধ্যে তফাৎ আছে না? একজনের কাছে আপনি একটা সাহায্য নিতে গেছেন, তখন মুখ একরকম থাকে, ওই সাহায্যটা নিয়ে আপনার কাজ হয়ে গেছে, মুখটা এবার পুরো অন্যরকম। 3 নম্বর শ্লোকে বলছেন দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগতো কিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম त्वमीश्वरी देवी चराचरस्य। हे देवी তুমি প্রপন্নার্তি হরে প্রসীদ, যারই দুঃখ কষ্ট হয় তারই তুমি দুঃখ দূর করো। সত্যি আমরা যখন প্রার্থনা করি, আমরা আশা করি আমাদের দুঃখ কষ্ট দূর হবে। ভগবান গীতায় বলছেন চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃত নো অর্জুন। আর্ত যে দুঃখে আছে সে আবার ভজনা করে, আর আমি দুঃখ দূর করি। আমি যখন প্রার্থনা করছি আমি এই আশা নিয়েই করি যে মা আমার দুঃখ দূর করবেন, মা দুঃখ দূর করেন। বলছেন হে সমস্ত জগতের মাতা, মাতা জগত অখিলস্য। আমরা এর আগে না এটা অনেক আলোচনা করেছি যে এই জগতে এই জগতে মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রকৃতি ছাড়া কিচ্ছু নেই, বিশ্ব ব্রহ্মাণ্ডে শক্তিবাদে কিছু নেই। গীতায় ভগবান নিজে যখন বর্ণনা করছেন 9ম অধ্যায়ে বলছেন পিতাহমস্য জগতো মাতা ধাতা পিতামহ। অর্জুন, এই জগতের আমি বাবা, এই জগতের আমি মা, এই জগৎকে আমি ধাতা, আমি ধারণ করে আছি, আর পিতামহ সেটাও আমি বাপ, আমি মা, আমি ধারণ করে আছি, আমি এর ঠাকুরদা। প্রকৃতি রূপে ভগবানই মা, পুরুষ রূপে তিনি বাবা,
ওই প্রকৃতির জন্ম হয়েছে পুরুষ থেকে, সেই জন্যে ঠাকুরদা। যা কিছু জগতে আছে সবটা মা থেকে বেরিয়েছে। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগতোখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম তমীশ্বরী দেবী চরাচর। যা কিছু চর অচর যা কিছু আছে, স্থাবর জঙ্গম যা কিছু আছে, মা তুমি হলে সব কটার অধীশ্বরী, তুমি মালকিন, সবাইকে রক্ষা করো। একাদশ অধ্যায় খুব নাম করা স্তুতির জন্যে। যারা বেশি কিছু পারেন না তারা যদি চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় আর এই একাদশ অধ্যায় করেন তাতেই হয়। দেবীর স্তুতি। आधारभूता जगतस्त्वमेका मही स्वरूपेण यतः स्थितासि अपांग स्वरूप स्थितया त्वएतत् अप्यायते कृत्स्नम अलंघ्य वीर्ये। আমাদের পূর্বপুরুষরা, বিশেষ যারা পুরাণ কর্তা ছিলেন, তাদের কাছে জগতের যে আমাদের এই পৃথিবীর যে জিওগ্রাফি বিচিত্র ছিল, তাদের মনে হতো যে যেন জলের উপরে যেন মাটি ভাসছে। কারণ যারা সমুদ্র আদি দেখেছেন তারা বুঝতে পারছেন যে জলের উপরে মাটি ভাসছে, আর ওই জলের নিচে আবার মাটি থাকতে হবে, নাহলে জল আছে কোথায়। ওনাদের এগুলো না ঠিক পরিষ্কার ছিল না। আজকে বর্তমানকালে জিওগ্রাফি আমরা যতটা পরিষ্কার তাদের কাছে ছিল না, কিন্তু এর পেছনে যে ফিলসফি যেটা, সেটা ওনাদের কাছে পুরো পরিষ্কার। কি বলছেন? সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের, বিশেষ করে এই পৃথিবীর তুমি হলে আধার। আধারভূতা জগতস্ত্বমেকা। গীতা পঞ্চদশ অধ্যায় ভগবান বলছেন গামা বিশ্ব ভূতানি ধারয়াম্যহম ওজসা। এই পৃথিবী গাম, এটাকে আমি ধারণ করে আছি। মা যে যা ইষ্ট তিনি ধারণ করে আছেন। গীতাতে ভগবান কৃষ্ণ বলছেন, তার মানে তিনি ধারণ করে আছেন, মা কালী ধরে নেই তা না। আপনার যিনি ইষ্ট অর্থ, যিনি চৈতন্য শক্তি, যিনি পরম ব্রহ্ম, তিনি শক্তি রূপে ও তারই শক্তি সমস্ত সব কিছুকে ধারণ করে আছে। আজকে যে আমার এই শরীর ধারণ হয়ে আছে তার জন্যে, এই যে মাইক্রোফোন দাঁড়িয়ে আছে তার জন্যে, এই যে পেন দাঁড়িয়ে আছে তার জন্যে, এই যে পৃথিবী দাঁড়িয়ে আছে তার জন্যে। ময়ী স্বরূপে না ইয়তঃ স্থিতাসি। ময়ী পৃথিবী, পৃথিবী রূপে তুমি বাস করছো, তুমি পৃথিবী রূপে বাস করছো, তুমি পৃথিবীকে ধারণ করে আছো। আর পৃথিবীর উপরে যে লোকজন আছে সেটাও তুমি, আর ওদেরকে বাঁচিয়ে রেখেছো তুমি। আর অপাং স্বরূপ স্থিতয়া ত্বএতৎ অপ্যায়তে কৃত্স্নম অলঙ্ঘ্য বীর্যে। তোমার যে পরাক্রম অলঙ্ঘনীয়, কেউ এটাকে অতিক্রম করতে পারে না। যে জিনিসটা থেকে বাকি কিছু বেরিয়েছে একটা ছোট্ট পার্ট রূপে, ওই ছোট্ট পার্ট যতই লাফাক তাকে অতিক্রম কোনদিনই করতে পারবে না। কারণ সমষ্টি হলো মা, ব্যষ্টি হলো কোনো একজন যে সে কখনোই সমষ্টিকে পার করতে পারবে না। আর অপাং স্বরূপ স্থিতয়া ত্বএতৎ, যে জল রূপে তুমি সব কিছুকে ধারণ করে আছো। জল বলতে এখানে আমরা খাওয়ার জল না, যে সমুদ্রের জল যেখানে সমস্ত সব কিছু দাঁড়িয়ে আছে, তো ওনাদের এটা ছিল যে জীবন জল থেকে এসেছে। এগুলোকে নিয়ে আবার অনেকে অনেক কিছু করেন যে এভলিউশন এভাবে হচ্ছে, ওইটা না। এটাতে ছিল সমুদ্র থেকেই পৃথিবী। আমাদের যখন সৃষ্টি তত্ত্ব আলোচনা হয়, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, তত্ত্বরূপেও পৃথিবী জল থেকেই বেরিয়েছে। আর আমরা যেটা এই সামনে যেটা দেখছি সেটাও পৃথিবী জল থেকেই বেরিয়েছে। অপাং, এই জল যেটা, সেটা মা তুমি নিজে। আর তার সঙ্গে অপাং, এটা যেমন পৃথিবীটা বেরিয়েছে, ঠিক তেমনি আবার পেছনের দিকে যদি যাওয়া যায়, যারা পুরাণে একটু কাহিনী জানেন, ভগবান যখন সৃষ্টি করেন, কারণ সলিল সমষ্টি, সমস্ত সৃষ্টির জন্য একটা কারণ, ওটা যেন সলিল রূপে জল রূপে থাকে, আর ভগবান সেটার উপরেই শুয়ে থাকেন। আর সেখান থেকেই ব্রহ্মা আদির উদয়। ওই যে জল,
ওই জলটা হলেন মা নিজে। ওই জল আসা মানেই হলো শক্তির আবির্ভাব। ওই জলটা যদি না থাকে তার মানে কারণ জগৎ আর নেই। কারণ জগৎ যদি না থাকে মহাকারণ। সৃষ্টি আসা মানে কারণ জগৎ এসে গেছে। ওই কারণ জগতে যে টোটালিটি, সাম টোটাল, আমাদের তিনটে হয়, স্থূল জগৎ, সূক্ষ্ম জগৎ, কারণ জগৎ, মহাকারণ। মহাকারণ মানে শুদ্ধ চৈতন্য। কারণ জগৎ ঠিক সৃষ্টি যখন শুরু হয় সেখানে ওই যে মায়ার আবরণ, ওই যে শক্তির আবরণ, এটাকে বলা হয় কারণ। সেখান থেকে সূক্ষ্ম, যেটা আমাদের ভেতরে যে জীবাত্মা আদি থাকেন, এটাকে সূক্ষ্ম। আর স্থূল হলো যেটা আমি অনুভব করছি, যেটাকে অনুভব করছি। বলছেন মা ওই যে সৃষ্টি যখন হয়, যে প্রথম যেটা কারণ সলিল, সেটা তুমি। त्वं वैष्णवी शक्तिरनंत वीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितम देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्ति हेतु। এই 5 নম্বর শ্লোক থেকে আমরা এর পরের দিন ধরবো। আজকে এখানেই শেষ করি।